সেবাশ্রয়ে সেবার মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর কাণ্ড কারখানা চলতো। এই যে শুধু সেবাশ্রয় নিয়ে 3টি এফআইআর রুজু হয়েছে, অভিযোগগুলোকে পরপর রাখলেই সেটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যায়। 3টি এফআইআর শুধু নয়, আমি বলছি এটা নিশ্চয়ই সলিলদা অ্যাপ্রিসিয়েট করবেন যে পুলিশ শুধু নয়, সমান্তরালভাবে তদন্ত কিন্তু স্বাস্থ্য দফতরও করছে। এই গোটা বিষয় অভিযোগ নিয়ে স্বাস্থ্য ভবন অত্যন্ত সিরিয়াসলি বিষয়টা নিচ্ছে। তার কারণ এই মালতী বিশ্বাস, চিন্তা করুন, পায়ে সামান্য একটু ব্যথা বা যন্ত্রণার সমস্যা নিয়ে তিনি গেছিলেন এবং এই মুহূর্তে তিনি কার্যত তিনি নিজের মুখেই বলছেন যে সারা জীবনের মতন আমাকে পঙ্গু করে দিল। মানে তাকে, ওই মালতী বিশ্বাস, তাকে পর্যন্ত আগামীকাল যাবতীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনে যেতে বলা হয়েছে সকাল 11টার সময়। আমি বলছি তদন্তের ক্ষেত্রে ঠিক কোন কোন দিকে গোটা বিষয়টা যেতে পারে এবং কোন মারাত্মক চমকে দেওয়ার মতন তথ্য তদন্তে উঠে আসতে পারে বলে আপনার অভিজ্ঞতায় মনে হচ্ছে সলিলদা? 3টে না 4টে, রবীন্দ্রনগর নিয়ে 4টে মামলা হয়েছে। তোমার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে শুরু করে ন্যাশনাল মেডিকেল কমিশন, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, ক্লিনিক এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, 26টা ধারায় মামলা। এবং খালি তাই না, তোমার চিটিং উইথ ইম্পারসোনেশন, আমি যা নই তাই করতে হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফির যে মেশিন, সেটা রিমুভ করা যায় না, সেটাও করা হয়েছে। যে ডাক্তার নয়, রেজিস্ট্রেশন হয়নি, তাকে দিয়ে করানো হয়েছে। মানুষকে ভুল বোঝানো হয়েছে। ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এটা করা হয়েছে। এফআইআর নেমড অ্যাকিউজড, 4 কেসে। দেখো, এই তদন্ত যদি রিলিজিয়াসলি করতে হয়, তাহলে কিন্তু এই থানা পুলিশের অফিসার দিয়ে করা যাবে না। আমি বারবার বলছি, টু অ্যাচিভ রেজাল্ট এবং রেড্রেস টু দ্য ভিকটিম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যদি ফল পেতে হয়, তাদের বিরুদ্ধে সত্যিই যদি মামলা করে সুফল পাওয়ার ইচ্ছে থাকে, তাহলে এটা কিন্তু স্পেশালাইজড এজেন্সি, সিআইডি অথবা অ্যান্টি করাপশন ব্যুরো অথবা ক্রিমিনাল অফেন্স উইং, এই সমস্ত কাউকে দিয়ে করাতে হবে। থানার অফিসাররা কিন্তু এ ব্যাপারে পারদর্শী নয়, আমি ভালো করে বলে দিচ্ছি তোমায়। ইউনিফর্ম পুলিশ অফিসাররা এটা করতে পারবে না। যারা স্পেশালাইজড এজেন্সি, তাদের দিয়ে করাতে হবে। এবং অ্যাটমিক এনার্জির রেগুলেটরি বোর্ডের যা সিদ্ধান্ত আছে সেই অনুযায়ী হবে। স্বাস্থ্য দপ্তর তো কোনো তাদের এগেনস্টে পেনাল অ্যাকশন নিতে পারবে না, তাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল অ্যাকশন নিতে পারবে। যারা ডাক্তার নয়, তারা গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, কি করা হয়েছে, এবং এইটাই করতে পারবে। কিন্তু অ্যাজ ফার অ্যাজ ইনভেস্টিগেশন ইজ কনসার্ন, শুভ্রজিৎ, যদি তোমাকে এটা যদি অ্যাকচুয়াল রেজাল্ট যদি আর্ন করতে হয়, আসলে ফল যদি পেতে হয়, যদি সত্যি সদিচ্ছা দেখাতে হয় রাজ্য সরকারকে, তাহলে কিন্তু এই অভিযুক্ত যে আছে, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সুমিত রায় থেকে শুরু করে তার যারা সহযোগী সাথী, যারা জাহাঙ্গীর থেকে শুরু করে যে সমস্ত ক্রিমিনাল এবং অ্যান্টি সোশ্যালের সঙ্গে যুক্ত ছিল, প্রত্যেকে এভরিবডি শুড বি পুট বিহাইন্ড দ্য বার। এবং খালি তাই না, এই সমস্ত সেকশানে কিন্তু কাস্টডি ট্রায়াল করাতে হবে। কাস্টডিতে রেখে এবং বিচার ব্যবস্থাকে চালু করতে হবে। ট্রায়াল সিস্টেমটাকে, জুডিশিয়াল ট্রায়াল সিস্টেমটাকে মনিটর করতে হবে। এটা একটা বিরাট প্রসেস। কিন্তু কেবল তোমার অভিজিৎ দাস কমপ্লেন দিল, 3-4টে কমপ্লেন হলো, কেস হলো, তারপরে ধরতক্তা মার পেরেক করে দিয়ে 10 দিন 15 দিন জেলে থাকলো, শেষ হয়ে গেল। এটা করলে কিন্তু জাস্টিস দেওয়া যাবে না। ন্যাচারাল জাস্টিস উইল বি জিওপার্ডাইজড। সুতরাং এই ব্যাপারে সদর্থক ভূমিকা যদি রাজ্য সরকার নিতে চান এবং নেওয়ার ইচ্ছা আছে বলে আমার মনে হয়, তাহলে কিন্তু ইমিডিয়েটলি the investigation should have been taken over by a specialist agency like CIW or economic offense wing, অথবা যারা এর মধ্যে পারদর্শিতা আছে, যাদের এই অ্যাকুমেন আছে, তাদের কিন্তু এই ইনভেস্টিগেশন ট্রান্সফার করে দিতে হবে। রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে এরকম যে ভুরি অভিযোগ, অর্থাৎ মারাত্মক অভিযোগ, সেক্ষেত্রে একেবারে স্পেশাল এজেন্সি দিয়ে তদন্ত করাতে হবে। শান্তনদা, না, হয়তো আমার তো এই ব্যাপারে অভিজ্ঞতা নেই। উনি যেহেতু দীর্ঘদিন কাজ করেছেন পুলিশে, ওনার অভিজ্ঞতা আছে। সলিলদা ঠিকই বলেছেন হয়তো। এবং আমার ধারণা স্টেট গভর্নমেন্ট বা রাজ্যের প্রশাসন এটাকে সিরিয়াসলি নিয়েছেন। যে 3জন মেইন এফআইআর নেমড, তাদের মধ্যে একজন জেলে আছে, জাহাঙ্গীর, একজন পালিয়ে যাচ্ছে, সুমিত রায়, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়টা আপনারা সকলে জানেন কি আছে, কি পরিস্থিতি আছে, তার নেতৃত্বে হয়েছে।
যেটা স্বাস্থ্য ভবন এখন জানার চেষ্টা করছে সেটা হচ্ছে ডাক্তার পরিচয় দিয়ে হাতুড়ে ডাক্তার বলুন বা ডাক্তার নন এমন ব্যক্তি সেখানে গেছিলেন নাকি। এটা একটা ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগগুলো এতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার কারণে অভিযোগগুলো আমরা জানতেই পারি। শান্তদা কেস স্টাডি দেখাবো, আপনি ভাবতে পারেন এই সেবাশ্রয়তে গিয়ে অভিযোগ করছেন যে যিনি ট্রিটমেন্ট করছেন তিনি মোবাইল দেখে দেখে ওষুধ লিখছেন। আপনি ভাবতে পারেন যে মানুষের জীবন নিয়ে কোন পর্যায়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনি যেমন একটা ভয়ঙ্কর অভিযোগ করছেন, আমি সেই সঙ্গে আরেকটা অ্যাড করছি, সেটা হচ্ছে এই যে এতগুলো টাকা খরচ হলো, এই টাকাটা আসলো কোথা থেকে? এটা কিসের টাকা? গরু পাচারের টাকা, বালি পাচারের টাকা, কোথাকার টাকা? এটাও রাজ্য সরকারের দেখা উচিত, এই অ্যাঙ্গেলটাও ভাবতে হবে। ইকোনমিক অফেন্স এটা আসে। প্রশ্ন হচ্ছে যে এভাবেই রাজ্যটা গত 15 বছর চলেছে। এই যে রাজ্যের নির্বাচন হলো, এতে অনেক কিছু ঘটলো, কিন্তু আরেকটা দারুণ ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস এখন নীতি আর নৈতিকতার পাঠ পড়াচ্ছে আমাদের। সুমনদার নীতি আর নৈতিকতার পাঠ পড়াচ্ছেন আমাদের, যে তৃণমূল কংগ্রেস কত নীতিযুক্ত কথা বলছে, এটা অনৈতিক, এটা নৈতিক। এই যে তৃণমূল কংগ্রেসের এই পরিবর্তন, এই যে রিফর্ম হয়েছে তৃণমূল কংগ্রেসের, এটাও কিন্তু এই 4 মের রেজাল্ট। এটা খুব বড় পাওনা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে। এখন সেবাশ্রয় নিয়ে যে এত প্রশ্ন উঠছে, এফআইআর করার সাহস পাচ্ছেন। সলিলদার কথা হয়তো আজকে টেলিভিশনে যখন উনি বলছেন আপনাদের চ্যানেলে, এটা নিশ্চয়ই রাজ্য সরকারের যারা কর্তা ব্যক্তি অধিকারী আছেন তাদের কানে যাচ্ছে, তারাও নিশ্চয়ই সেই অনুসারে প্ল্যান করবেন। কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, বিজেপির একজন প্রতিনিধি হিসেবে আমি স্পষ্ট বলতে চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আইনের শাসন প্রতিষ্ঠা করব, তে অপরাধী যিনি হন না কেন তার বিরুদ্ধেই সরকার ব্যবস্থা নেবেন। তিনি যেদিকেই যান না কেন, যে লবিতেই অংশগ্রহণ করুন না কেন, তিনি সাংসদ হন, বিধায়ক হন, তার বিরুদ্ধে আইনের পথে চলবে। যা যা অভিযোগ পাওয়া যাবে, এত বড় অভিযোগ যখন পাওয়া গেছে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার সুবিচার করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।